আপনি কি কখনো টাঙ্গাইল জেলায় গিয়েছিলেন? আপনি টাঙ্গাইল জেলা সম্পর্কে কি জানেন? হয়তো অনেক কিছু জানেন, আবার হয়তো কিছুই জানেন না। কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি টাঙ্গাইল জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। এন্ড বুঝতেই পেরেছেন যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টাঙ্গাইল জেলা সম্পর্কে। ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক টাঙ্গাইল জেলার ইতিহাস। 1969 সাল অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা এবং 1969 খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নতি করা হয়। এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। চলুন জেনে নেওয়া যাক টাঙ্গাইল জেলার নামকরণের ইতিহাস। পূর্বে কিন্তু এই জেলার নাম টাঙ্গাইল ছিল না। সো কিভাবে হলো টাঙ্গাইল জেলার এই নামকরণ? 1778 সালে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। 1866 খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামের কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে 15 নভেম্বর 1874 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তর করার সময় থেকে। টাঙ্গাইলের বিভিন্ন স্থানের নামের সাথে আইল শব্দের আধিক্য রয়েছে, যেমন বাসাইল, ঘাটাইল, ডুবাইল, নিকরাইল, রামাইল ইত্যাদি। অনেকের ধারণা এসব জায়গার সাথে মিল রেখেই ঘটনা প্রবাহে এই অঞ্চলের নাম রাখা হয়েছে টাঙ্গাইল। এছাড়াও আরও একটি জনপ্রিয় মতবাদ রয়েছে এই জেলার নামকরণের ইতিহাস নিয়ে। সেটি হচ্ছে টং শব্দের ফারাসি অর্থ উঁচু, আর আইল হচ্ছে আবাদি জমির সীমানা সংলগ্ন অংশ। এখানকার মানুষ বসবাসের জন্য মাটির উপর বাঁশ পুঁতে টং ঘর নির্মাণ করত। অতীতে স্থানীয় বাসিন্দারা বাসস্থানকে বলতো ইল। টাঙ্গাইল জেলা প্রাচীনকাল থেকেই পাহাড়ের উঁচু ভূমি ও নিকটবর্তী কৃষি জমির সমাহার। এই উঁচু ভূমি বা টং ও জমির আইলের অংশ, এই দুইয়ের সমন্বয়ে বিভিন্ন ঘটনা প্রবাহে এই এলাকার নাম হয়েছে টাঙ্গাইল জেলা। আয়তন ও অবস্থান। ঢাকা হতে টাঙ্গাইল জেলার দূরত্ব 84 কিলোমিটার। এই জেলার আয়তন 3414.38 বর্গ কিলোমিটার। টাঙ্গাইল জেলার উত্তরে রয়েছে জামালপুর জেলা, দক্ষিণে রয়েছে ঢাকা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর এবং পশ্চিমে রয়েছে সিরাজগঞ্জ জেলা ও যমুনা নদী। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মাঝ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক টাঙ্গাইল জেলার কিছু ইউনিক ইনফরমেশন, যেগুলো হয়তোবা আপনি সচরাচর সবখানে শুনতে পারবেন না। টাঙ্গাইল জেলা বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা। এই জেলা আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা এবং জনসংখ্যার ভিত্তিতে ঢাকা বিভাগের দ্বিতীয় সর্ববৃহৎ জেলা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা 40,37,608 জন। এই জেলার সাক্ষরতার হার 92.21%, যা অবাক করে দেওয়ার মতো। এই জেলার জেলা কোড 37 এবং প্রশাসনিক বিভাগের কোড 3093। টাঙ্গাইল জেলার বিখ্যাত খাবার হচ্ছে চমচম। এছাড়াও টাঙ্গাইল জেলা দেশ জুড়ে বিখ্যাত তাঁতের শাড়ির জন্য, যেগুলোকে আমরা চিনে থাকি টাঙ্গাইল শাড়ি নামে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কখনো গিয়েছিলেন কিনা টাঙ্গাইল জেলায় এবং চমচম খেয়েছিলেন কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব টাঙ্গাইল জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের 64 জেলা নিয়েই এমনই ভিডিও দেওয়া হয়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন। আর বাংলাদেশের 64 জেলা সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন আমাদের প্লে লিস্টে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। দর্শনীয় স্থানসমূহ: মধুপুর জাতীয় উদ্যান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর, আতিয়া মসজিদ, সাগর দিঘি, হেমনগড় জমিদার বাড়ি ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। টাঙ্গাইল জেলা থেকে কেউ আজকের এই ভিডিওটি দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।